আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আজকে আমি আমার লাইফস্টাইল ব্লগে নিয়ে আসলাম আপনাদের জন্য, সবার জন্য একটি কুকিজ বিস্কিটের রেসিপি। আর এই রেসিপিটা আমি A to Z দেখানোর চেষ্টা করব। আপনারা একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর আমি কোনো কিছুই স্কিপ করব না। আর শুরুতেই আমি এখানে বাটার নিয়ে নিয়েছি। নাওয়ার বাটার একটা আছে। এই নাওয়ার বাটার দিয়ে কিন্তু যে কোনো জিনিস বানানো যায়। কেকের ক্রিম বানানো যায়, তারপর পাউরুটির সাথে খাওয়া যায়। এই নাওয়ার বাটারটা কিন্তু অনেক ভালো মানের বাটার, সেই জন্যই আমি এই বাটারটা দিয়ে আমি বিস্কিটগুলি বানাবো। যেহেতু আমার বাসায় সবাই খাবে, এই জন্য ভাবলাম যে আমি এই প্রথম আমার জীবনের এই কুকিজ বিস্কিট বানানোর ট্রাই করেছি এবং সাকসেসফুলও হয়েছি। আর সেই জন্যই আপনাদের সামনে তুলে ধরেছি। আর এইখানে বাটারের মধ্যে আমি আইসিং সুগার দিয়ে দিয়েছি। 1 কাপ আইসিং সুগার নিয়েছি, তারপরে দিয়ে দিলাম। দেওয়ার পর একটা ডিমও ভেঙে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে ময়দা দিয়ে 2 কাপ ময়দা আমি মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পর আমি অল্প একটু মাখানো ডো থেকে 2 চা চামচ কোকো পাউডার দিয়ে আমি ভেবেছি যে চকলেট কালারের যে বিস্কিটটা বাচ্চারা একটু পছন্দ করে, সেটা আমি নিয়ে নিয়েছি। অর্ধেকের থেকেও কম, আর বেশিটা আমি সাদা অংশ দিয়ে বানিয়েছি, সাদা ময়দা দিয়ে বানিয়েছি। আর বানানোর এমন হয়েছে যে বানানোর সাথে সাথে সাদা বিস্কিটগুলি সাথে সাথেই খাওয়া শেষ হয়ে গেছে। ছবি তোলার সময় দেখা গিয়েছে যে 5টা 6টা বিস্কিট আছে। আর কুকিজ চকলেট কালারের যে এই বিস্কিটটা আছে, সেটা দিয়েই ছবি নিলাম। ভাবলাম যে আপনাদের সামনে একটু তুলে ধরবো। আর এই চিন্তা করে আমি এখন বানানো শুরু করে দিব। এই বানানো শুরু করে দেওয়ার পর আমি ওভেনে দিয়ে 170 ডিগ্রি সেলসিয়াসে আমি দিয়ে দিব। প্রায় 20 থেকে 30 মিনিট বেক করলেই ভালো, মচমচে হয়। আর 30 মিনিট বেক না করলে মনে হয় যেন একটু মাঝখানে থাকে, নরম থাকে। আর এই জন্য বেক করাটা সঠিকভাবে 10 মিনিট প্রিহিট করে 30 মিনিট বিস্কিটটা যদি আমি বেক করে নিই, তাহলে একদমই পারফেক্ট একটা বিস্কিট হবে। আর তারপর আমি কফি চকলেট কালারের কুকিজগুলি আমি বানিয়ে নিচ্ছি অন্য আরেকটি শেপ দিয়ে। দুইটা ডাইস দিয়ে 2 রকমের বিস্কিট বানিয়েছি। আর এই বিস্কিটগুলির উপরে, সবগুলি বিস্কিটের উপরে আমি চকলেট চিপস দিয়ে দিয়েছি। এতে করে অনেক সৌন্দর্য বেড়ে গেছে। আর আমি এই বিস্কিটগুলি এখন বানানো প্রায় শেষ পর্যায়ে, এইটুক রয়ে গেছে। তারপরে আমি যখন ওভেনে দিলাম, ওভেনে দেওয়ার পর দেখুন বিস্কিটগুলি কত সুন্দর হয়েছে। আমি প্রথম বানিয়েছি, নিশ্চিন্তে আরেকবার বানাতে পারবো। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর নোটিফিকেশান পেয়ে যাতে আপনারা দেখতে পান, সেজন্যই